বাহ, ভালো সুন্দর একটা থালায় ঝোল চটকা দিয়েছে। ভালোবাসার বন্যা বওয়াতে বওয়াতে কি একটা বেশ বলে ফেলেছে, যে কারণে আমার চক্ষু হয়ে গেছে চড়ক গাছ। আর এদিকে তো আমরা নেচে নেচে পাগল হয়ে যাচ্ছি। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, একদম আনলিমিটেড পাগলামির একটা বাজে ভিডিও। এমন একটা জন্মদিন, যে জন্মদিনে কেক তো কাটা হয় কিন্তু সেটা খাওয়া হয় না, সেটা হয় শুধুমাত্র মাখামাখি। আর এমন ভাবে মাখা হচ্ছে যেটা দেখে বাচ্চারা ভয়ে চিৎকার করে মাকে খুঁজে বেড়াচ্ছে। তো চলো তোমরাও আমার সাথে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে ফেলো। দোকান বন্ধ করে বাবুকে নিয়ে চলে আসলাম জন্মদিন বাড়িতে। আর এখানে এসে দেখি তখনও পর্যন্ত সবাই মিলে খুন্তি নাড়াচাড়া করছে, মানে তখনও পর্যন্ত রান্না হয়নি। আর আমাকে দেখে সবাই এতটা এক্সাইটেড। আর এই ভাই তো বলছে, তুই যদি আজকে সকাল সকাল বাড়ি চলে যাস তাহলে তোর সাথে আমার মারামারি ঝগড়া বেঁধে যাবে। তো আর এদিকে ওর বউ তো জড়িয়ে ধরে নিয়ে আদরের বন্যা বইয়ে দিচ্ছে। তার মাঝখানে এমন কিছু কথা বললো যেটা শুনে আমার চক্ষু হয়ে গেল চড়ক গাছ। আর দেখো, আমি যেখানে যাব সেখানে তাড়াহুড়ো কোনো কিছুতে করবো না, সেটা কিন্তু হয় না। গিয়ে দেখি সবাই রান্না আর নাচানাচিতে ব্যস্ত। তো আমি বললাম যে বাচ্চারা সবাই ঘুমিয়ে তার আগে কেকটা কেটে নিয়ে সবাই মিলে আনন্দ করা যাক। তো দেখো, এখানে কিন্তু কেক দুটো বার করা হয়ে গেল। আর এদিকে তো আমাদের আদুরি কেক দুটো দেখে নিয়ে খুবই এক্সাইটেড। আর ওর মুখ আর হাত দেখে মনে হচ্ছিল কেক যদি ওর হাতের নাগালে পেতো তাহলে কেক দুটো পুরো চটকে ছেড়ে দিত। এরকম একটা পরিস্থিতি। এদিকে দেখো কেক কাটা চলছে আর এদিকে রান্না বান্নাও চলছে। আর এদিকে রাধুনি এত সুন্দর রান্না করে যে নিজের মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। লজ্জা বলাটা হয়তো ভুল হবে, এখানে উনি একটু ঘ্যাম দেখাচ্ছে, কারণ সবাই যদি ওনাকে চিনে ফেলে তাহলে যে যার বাড়িতে ওনাকে নিয়ে যাবে রান্না করানোর জন্য। এরপর দেখো চলছে এখানে আশীর্বাদ পর্ব। তো সবাই মিলে এখানে আশীর্বাদ করছে। তো আমিও কিন্তু ওকে আশীর্বাদ করলাম। ওর আজকে 18 বছরের জন্মদিন হচ্ছে। কেক আর কি সম্পর্ক সেটা বলতে গেলে হয়তো গুলিয়ে ফেলবো, আর তোমরাও হয়তো বুঝতে পারবে না। তবে এটুকু জেনে রাখো, ওর কিন্তু সম্পর্কে আমরা মাসি হই। তো যাই হোক, সাডেন প্ল্যানে এত সুন্দরভাবে একটা আয়োজন আর সবাই মিলে এতটা মজা করছে, দেখেও কিন্তু খুবই ভালো লাগছে। এখন এখানে আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পর চলছে কেক কাটিং। তো কেক কাটিংয়ের সময় যখন আমি ওদের ভিডিও করছিলাম, মুখটা কিন্তু কেমন একটা লাগছিল। তো যাই হোক, এখানে কেক কাটিংও হয়ে গেল। এখন সবাইকে কেক খাইয়ে দেবে। আমরা না হয় ওর মাসি হই, কিন্তু ওর মা কিন্তু ওটা, আর এটা হলো ওর নিজের মাসি। ওর মাসিকে কেক খাওয়ানোর পর খাওয়ালো ওর মেশোকে, তারপর ওর দিদাকে কেক খাওয়াচ্ছে। আর সবার সাথে কিন্তু এই প্রথম পরিচয়, এবার খাওয়ালো ওর নিজের মাকে। সত্যি কথা বলতে নিজেদের কথা নিজেরা আর কি বা বলবো। আমরা এমন একটা পর্যায়ের মানুষ যে যেখানেই যাই না কেন সেখানেই কিন্তু আমরা সেট হয়ে যাই। জীবন যুদ্ধে আমরা কি পেলাম কি না পেলাম সেটা হিসাব করতে বসলে হয়তো আমরা এক ধাক্কায় অনেকটা বড় হয়ে যাব। তো আমরা অতটা তাড়াতাড়ি বড় হতে চাই না, যে কারণে যত বড়ই বাস থাকুক না কেন দাঁত বের করা আমাদের কমে না। মেয়েটা এত সুন্দরভাবে কেকটা কাটিং করলো, এতটা ধৈর্য রেখে। আর এদিকে কেকটা কাটার পর কি হলো সেটা আর কেউ খেতে পারলো না, যে যার মুখে মাখলো। কি হতো কেকটা সবাই মিলে খেলে, পরদিন কিন্তু সেই আবার ট্যাঙ্কির মধ্যেই পড়ে থাকতো। তার থেকে ভালো যে যার মুখে মেখে থুই আর এরকম ভাবে দাঁত বের করে কিছুটা সময় কাটাই। এইরকমই একটা মনের ভাব দেখছিলাম এদের সবার মধ্যে ছিল। শীতকালে বারবার করে মুখ ধোয়ার যে বিচ্ছিরি ব্যাপারটা, সেটা কিন্তু খুবই অস্বস্তি লাগে। তার মধ্যে এমন ভাবে মাখিয়ে দিয়েছিল যে বারবার করে না মুছলেও হচ্ছিল। আমাদের পরিস্থিতি দেখে বাচ্চারাও থ হয়ে দাঁড়িয়েছিল। শীতের মধ্যে বারবার মুখ ধোয়াটা একটা অস্বস্তি ব্যাপার, যেহেতু ওই কারণে আমি একটু মুছে মুছে রাখছিলাম। মুখ থেকে কেক মোছার প্রথম পর্ব ছিল ওইটা। তারপর দেখো চলে আসলাম সবাই মিলে ছবি তুলতে। ছবি তোলা কম, নাচানাচিটাই বেশি হচ্ছিল। আর বাচ্চাকালের মুখের দিকে একটু তাকাও, চেনা যাচ্ছে কিনা। তো তারপর সবাই নর্মাল ভাবেই সবার সাথে ছবি তোলা হলো। আর তারপর হলো যেই কেকটুকু অবশিষ্ট ছিল সেই কেকটুকু কেটে নিয়ে সবাইকে দেওয়া। কিন্তু ওই কথাটা ছিল শুধুমাত্র আমাদের মুখের কথা আর মনের ইচ্ছা, কিন্তু পরিস্থিতিটা হলো এইরকম। আর আমরা তো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ওস্তাদ, যে কারণে কেক খাবো বলে দাঁড়িয়ে থেকে অবশেষে মুখে মাখতে হলো, তবুও আমরা হেসে মরে যাচ্ছি। আর এরপর তো হয়ে গেছে একটু বেশিই বাড়াবাড়ি, কারণ এই পরিস্থিতিতেও আমার হাসি পাচ্ছে। এই কারণে মানে এখনো মনে পড়লে আমার হাসি পাচ্ছে, যখন আমাকে একটা বাচ্চা দেখলো তখন ও ওর মার কাছে এমনভাবে কাঁদতে কাঁদতে ছুটে গেল যে আমার প্রচণ্ড হাসি পেয়ে গেছে। তারপর দেখো যাদের মুখ খালি ছিল তাদের সবাইকেই কেক মাখানোর চেষ্টায় আমরা কিন্তু আপ্লুত হয়ে পড়েছিলাম। আর সব থেকে হাস্যকর ব্যাপার, আমাদেরকে ঝোল টেস্ট করতে দিয়েছে কিরকম থালায় দেখো। যাই হোক, সবাই মিলে যে রান্না বান্নাটা করেছে সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। থালাটা বাদে একটা ছিদ্রবিহীন থালায় দিলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, যেটা দিয়েছে সেটাই আমরা মানিয়ে নিলাম। এরপর চটকা চটকি মাখামাখির পর চলে আসলাম আমরা খাওয়া দাওয়ার পর্বে। যদিও যারা এর মধ্যে পাগল আছে তাদেরকে না জানিয়েই খেতে বসে পড়েছিলাম লুকিয়ে, কারণ সেই মাথা পাগল লোকগুলো যদি আমাকে দেখতো খেতে বসেছি, ওখান থেকে তুলে নিয়েই হয়তো নাচানাচি আবার
কেক মাখামাখি এইগুলো শুরু করে দিত। যেহেতু বাবুকে অনেকটাই ভোরবেলা উঠতে হয় সেজন্য ওর কিন্তু খুবই ঘুম পেয়ে যায়, ঘুমিয়েই পড়বে এরকম একটা পর্যায়ে ওকে নিয়ে বসে আমি খেয়ে ফেললাম। তারপর দেখো সবাই মিলে হচ্ছে নাচানাচি। সব পাগলগুলো যখন এক জায়গায় এসছি তখন কিন্তু একটু পাগলামি বেড়েই যায়। আমাদের সাথে সাথে আমাদের বাচ্চারাও কিন্তু আমাদের মতো পাগলামি করে, শুধুমাত্র আমার বাবু বাদ দিয়ে। কারণ আমার বাবুর পরিস্থিতিটা একটু দেখো, আমরা সবাই এখানে নেচে পাগল হয়ে যাচ্ছি আর বাবু এখানে এমনভাবে বসে রয়েছে যেন একটা সিরিয়াস পজিশন, মানে আর কিছু বলার নেই এরকম পরিস্থিতিতে। তো চলো, যারা আমাদের দেখে পাগল হতে চায় না তাদেরকে তাদের পর্যায়ে ছেড়ে দিয়ে যারা আমাদের সাথে পাগল হতে চায় তাদের সাথে পাগলামি করা এবং তাদেরকে দায়িত্ব সহকারে আমাদের মতো পাগল করে তোলাই ভালো। কি আর বলবো, এমন এক জন্মদিন বাড়ি গেলাম যেখান থেকে বাড়ি আসার পর রাত্রে না স্নান করে ঘুমানোই যাবে না। লোকের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয়, হয়তোবা আমরা একটু বেশি মজা করে ফেলি যে কারণে তোমাদের নজরে আমরা বেশি পড়ি, কিন্তু তোমাদের আর আমাদের মধ্যে হালকা একটু তফাৎ আছে। তোমরা সবাই এক জায়গায় হলে যেমন হাঁচা পাচার কুটনামিতে ব্যস্ত থাকো, আমরা সবাই এক জায়গায় হলে এইগুলো করতেই ব্যস্ত থাকি। অবশেষে বাড়ি ফিরে স্নান করে কিন্তু ঘুমাতে হলো।